কুমিল্লার দেবিদ্বারে লিচু দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ভণ্ড পীরের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলা হওয়ার পরপরই আস্তানা ছেড়ে পালিয়েছেন ওই ভণ্ড পীর, যে কারণে শনিবার পর্যন্ত অভিযুক্ত ভণ্ড পীরকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অভিযুক্ত ধর্ষকের নাম ইকবাল শাহ, দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া গ্রামের মৃত শারফাত আলীর ছেলে। শনিবার বিকেলে ধর্ষণ মামলার বিষয়টি নিশ্চিত করেন দেবিদ্বার থানার পরিদর্শক তদন্ত খাদেমুল বাহার। তিনি বলেন, ডাক্তারি পরীক্ষায় ওই শিশুকে ধর্ষণের আলামত মিলেছে। ঘটনার পর ওই পীর আস্তানা ছেড়ে পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা যায়নি। তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মামলা সূত্রে জানা যায়, গত 2রা জুন দুপুর 12টার দিকে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের 2য় শ্রেণীর ছাত্রীকে লিচু দেওয়ার কথা বলে নিজের আস্তানায় নিয়ে ধর্ষণ করেন ইকবাল। মামলার বাদী শিশুটির মা বলেন, এলাকার একটি চক্র এ বিষয়ে তাকে মামলা না করতে চাপ দিচ্ছিল। তারা চেয়েছিল এ ঘটনার মীমাংসা করতে। পরে তিনি 6 জুন রাতে দেবিদ্বার থানায় মামলা দায়ের করেন। স্থানীয় লোকজন জানান, ইকবাল সহ নিজেকে পীর দাবি করে দীর্ঘ 20 বছর ধরে নিজ বাড়িতে সাইচাপাড়া দরবার নামে একটি আস্তানা দিয়েছেন। তারা অভিযোগ করে বলেন, দরবার শরীফের নামে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন ভণ্ড পীর ইকবাল। বাড়িতে প্রায় গাঁজার আসর বসাতেন তিনি, মাঝে মধ্যে ওরসও করতেন। সেখানে নারীদের নিয়ে অসামাজিক কাজ চালাতো। তারা এসব কাজে সহায়তা করত স্থানীয় এক প্রভাবশালী চক্র। তাই তার অসামাজিক কর্মকাণ্ডে কেউ প্রতিবাদ করত না। এদিকে পলাতক থাকায় ও মোবাইল ফোন বন্ধ থাকায় অভিযুক্ত ইকবালের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।